মা আমাকে পড়াশোনা করায় একজন কোরআনে হাফেজ বানাতে পারতো। অনেকে ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে। নায়িকা বানানোটা কি খুব কৃতিত্বের কাজ? নায়িকা বানালে তো একটা ভালো ফ্যামিলিতে বিয়েও হয় না। এক জীবনে নায়িকা হয়ে যেন অনুতাপের আগুনে পুড়ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পপি। তিনি তার কাছের মানুষ, নিজের পরিবার থেকে এত বেশি কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন যা তাকে কুড়ে কুড়ে খায়। তার মতে এই দুনিয়াতে কেউই আসলে কারো নয়। নায়িকা পপি বলেন, আমার মা বাবা আমাকে পড়াশোনা করিয়ে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোরআনের হাফেজ বানাতে পারতেন, কিন্তু তারা আমাকে বানিয়েছে নায়িকা। তাই লোকে বলে আপনি নায়িকা হলেন, আপনার তো কোনো ভালো পরিবারে বিয়ে হবে না। এরকম কথাও সারা জীবন শুনতে হয়েছে পপিকে। এমনকি নায়িকা পপি তার মাকে নিয়েও খুবই অসন্তুষ্ট। এর পেছনে রয়েছে একটি কারণ তার এই মাই নাকি বলেছে, তার এই মাই নাকি তার স্বামী ও সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই তিনি কাঁদতে কাঁদতে তার মাকে নিয়ে নিজের দুঃখের কথাগুলো বলতে গিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। এমনকি নায়িকা পপির যে বোন তাকে হুমকি দিয়েছে, আজে বাজে কথা বলেছে, তাকে নিয়েও বিস্ফোরক তথ্য দিয়েছেন নায়িকা পপি। তিনি বলেছেন তার বোন খেয়ালি তারই চাচির স্বামীকে বিয়ে করেছে, আবার সেই ব্যক্তি নাকি একজন হিন্দু ধর্মের অনুসারী যিনি স্মাগলিংয়ে জড়িত। আর এই সবকিছু জেনেই এই বিয়েকে সাপোর্ট করেছে তারই মা। পপি বলেন তার দেহটা ছাড়া আর কোনো কিছুই তার ছিল না, তার সবকিছু তার পরিবারের আন্ডারে ছিল। তার মনে পড়ে না শেষ কবে তার মা তার মুখে তুলে একটু খাইয়ে দিয়েছে, মাথার চুল বেঁধে দিয়েছে। তাকে আসলে টাকার মেশিনে পরিণত করেছিল তার পরিবার। আর তাদের একটু ভালো রাখার জন্যই পপি সারা জীবন কত কিছুই না করেছেন। তার কাছে মনে হয়েছে তিনি সিনেমার নামে পাপ কামিয়েছেন। আর যে পরিবারের জন্য তিনি এত বকা খেয়েছেন, পাপ কামিয়েছেন, সেই পরিবারই তাকে ছেড়ে গেছে। এর থেকে কষ্টের আর পপির জীবনে কিছু হতে পারে না। শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। পৃথিবীতে সব মা না, ভালো মাও আছে, খারাপ মাও আছে।